তখন গ্রান্ড আসি হ্যাঁ পুরো কুল জড়ের মধ্যে পায়ে গেছে গা এই একটু হাদা বাতা দেছে ওইছে নাকি হ্যাঁ হয়ে গেছে গা এই তুই এবার আশেপাশে দিস কানা নাল থাকিস না আর আমার চোখ পিছনেও আছে আমরা যেটা খাই কোনো টেনশন নাই আশেপাশে কোনো লোকই যাবো না আমাদের মনে একটা জায়গায় ব্যবস্থা করে নিছি আশেপাশে মানুষ দিস বুঝে নো রাখ ওই একটা জিনিস তো ভুলে গেল গা খাওয়ার আগে যাঙ্গ মন্ত্র আছে একটা ওই মন্ত্রটা তো পড়তে হইব হ্যাঁ কি করলাম কোসেন হে বেটা তুই তো আমার মনে করে দেস না মন্ত্র কথা হ্যাঁ ধর তুই মন্ত্র পড়া শুরু কর এটা দিয়ে দিলাম জয় গুরু আলেক সাই খাজা শ্রী মুর্শিদ দয়াল সাই সত্যবাদীকে চাই অমিথ্যাবাদের কবলে চাই গুরুজি আপনার নাম নিয়ে ভক্তি করলাম আমি দিলাম বাঁশির টান কলজার মধ্যে পায়ে গেলাম একটা পরাণ জয় গুরু পরানটা মনে জোরাই গেছে হ্যাঁ খা 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 তুই গাঁজাটি দিহান না ও আজকে ওইখানে বসে বসে গাঁজা খাইতেছিস তাই না আইছো ভালো হয়েছে তা কই যেতেছো আমার বগলে মনে আইলে তাই না আমার থেকে ভালো হয়েছে না আমি এদিক দিয়ে হাঁটে যেতেছিলাম হঠাৎ করে তো দেখলাম এই এসব কি খাস হ্যাঁ সাইপাস এগুলো বাদ দিতে পারিস না কি বলে এটা আমার কাছে যেতেছ না তো কাগজ যেতেছোস আমি সারা তোর আছে কেরা ইগর বয় নে দুজনে সুখ দুঃখের আলাপ করি বয় দাঁতের কি অবস্থা বানায় রাখছস এই তুই দাঁত মাজস না গাঁজা খেতে খাইতে দাঁতের অবস্থা করছে কি আমার ডাকল আর বেশি নোংরা হয় না এই দাঁত চাবাও নিজের ড্রেসতে প্রশংসা করবে গাইস তোমার দাঁত কি কোনদিন আয়না দেখছো হ্যাঁ নিজে তো খাই তার সাথে সাথে এই ছেলেটা নষ্ট বানায় ফেলছে একদম খোল বানায় ফেলছে এই তুমি করে নাকি আর শিখেছো গো তুমি গুরু কেরা গুরু জয় গুরু আলেক সাই খাজা মাই মুর্শিদ দয়াল কুতুবুল বিশ্বাস সাই সাই ভক্তি করলাম গুরুজি তোরো সুতাও রচনা পড়বার নিছি জয় গুরু তুই আবার সম্মান জানাস সম্মান জানাম না আমার গুরু না এই সুথাক আচ্ছা শোনো ওই যে তোমার যে কথা কইছিলাম এটা তো কিছু জানাইলে না পরে ও কোন কথা ভালোবাসোস তুই ভাবলি কেমনে হে তোর মতো একটা গাঁজর টিরে আমি ভালোবাসবো তুই যদি এসব না খাইতে চাইবাস তাহলে আমি ভাইবা দেখতাম কিন্তু তুই যে পথে গেছস তোর সাথে যদি আমি বিয়ে করি না আমার লাইফটা একদম শেষ হয়ে যাব যদি কোনোদিন মানে এই থেকে ভালো বন্ধ বাবা ইল বাবা গুরু জয় গুরু আয়ো রে মা এই তুই সব খাবার দিতে পারবি না বাদ দিতে পারো না মানে না 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 এইটা বাদ দিলে সর্বনাশ আমার গুরুর সামনে সব কয় না গুরু কিন্তু রাগ করবো এটা আমার এলাকারই পরিচিত হ্যাঁ এই তুমি এনে খাও তুমি এনে কি খাবা এটা কি কোন আমি রাস্তা দিয়ে যেতেছিলাম এটা দেখলাম এই তোর মনে কি ডর ভয় নাই যদি কোনো বড় মানুষ দেখে যাও যাও আরে রাগ কর বড় মানুষ ওটা কিন্তু ভাইবা দেখিস ঠিক আছে আর আমি বেশি কথা বল না গুরু আইছে গুরু নিয়ে ছেড়ে দিছি না গুরুর সাথে আমার কিছু কথা আছে নেন গুরু টান দেন লাইট মারেন ওই এত সরো গে এর আগে বাদ বড় ডানেছি গুরু আরে শুনেন এবার নিয়ে আইছি এটা করা পরে করা ধরেন করা
গুরু করা ওই শাড়ি পিনিক রে কি বাটুলটা নাকি ওদের গুরু এটা কোনো কথা হলো? এই যে গুরু শুনে রাখেন, আপনি যে আগুরে নষ্ট করছেন না, এর জন্য তো আপনার খেসারত দিতেই হবে। আপনার গুরু যদি পুলিশ দিয়ে ধরে আর ডিম না দিতে পারছি, তাহলে আমার নাম স্নেহা না। এই চাপা এই আমি কের বাড়ন হ্যাঁ আমি বললাম বাবা বন্ডা অনেক সাই কি নাম? ওই ডিম দিলে বড় ডিম দিলে হবে বড় ডিম আমি না খালি জিজি ডিম হ, বড় ডিম ডিমনি আসি আমি। হাই হাই গুরু, এটা তো ওই ডিম না, কোন ডিম এটা হইলো যে আসাদাদের দিব যে হে ডিম। ও পাঁচা দিব ও, আরে গুরু চিন্তা করেন না, 5,000 আমাকে কেউ ডিম দিতে পারবো না, আপনি খান। খালি জায়গায় গুরু টান দেন। পুলিশ সর্বনাশ, কিবা করি নগে তো কেবল 100টা নিয়ে এলাম। হ্যাঁ বসে দেখে পরি, এই পরি, এই এদিকে আয়। ইস, আমি তো কে আমার কাছে এসেছি। এই কি বলবি বল? এই না পরি, আমার না বাদ দে, খুব খিদা লাগছে, দে কটা বাদ দে। কি কইলি? তোরে আমি ভাত দিব হ্যাঁ? তুই যা গাজা খাবা। আর দূর ও নাকা বাদ দিয়ে দিছি, দে বাদ দে। না দিব না, তোর মতো পুরো ভাত দিব না। আরে অবাক করিস কে, আমার খুব খিদা লাগছে, আমার কটা বাদ দে, বাতের খিদা লাগছে আমার, দে। তোমার ভাতের খিদা লাগছে তাই না? আমি তো তোমার চিনি না, নিশ্চয়ই তুই একটু আগে খাই আইছিস, এর লাগি উল্টা উল্টা বকতেছিস। আর দূর উল্টা উল্টা কি কথা বললাম, তুই দে, আমার বাতের খিদা লাগছে, খুব খিদা লাগছে, দে আমারে। দেখ যা কইতেছিস এনে দে, খুব খারাপ হবে তোর সাথে। আর আমার বাপ মা দেখলে না, দেখ আমার খবর করে ফেলবে যে তোর মতো তোরা কাজ বাংলা আমার ডাক বাড়িতে দিমু, হইছে। খারা ডাক দিতেছে। এই কি করছ? তাতে বাচ্চা আছে না, এটা বাদ দেনছে। এই যাবি হেন থেকে? আর না করে বাদ দে, যা বাদ দে। আমি বলে ওরে ভাত দিমু, কি একটা মুশকিলে পড়লাম ওরে নিয়ে। এই তুই যাবি, যা যা কইতেছিস। আরে তুই বুঝতেছিস না, আমার খুবই খিদা লাগছে, আমি যদি এখন যাই গা, তাহলে আমি আবার মরে যাম গা না খাইলে। করি কিছু করবো, দাঁড়া। এই, যা কইতেছিস আমার বাড়ি থেকে বেরো। আমার তো মুড়া আসতেছে, আমার তো মুড়া আসতেছে। আমি তোরে দিমু। এই দেখ, আমি এখনো তোরে খুব ভালো ভালো বুঝায় কইতেছি যে দয়া করে আমাকে বাড়ি থেকে চলে যা, কারণ আমার বাপ মা এমনি ধরে দেখতে পারে না। তার মধ্যে তুই হলো একটা গাঞ্জুটি, আবার কি তারপরে আবার তুই দেখি যে মাঝে মাঝে ওই যে অমুকের কাছে রেডা মুরগি টুরগি এগুলো তোরাই চুরি করস, আচ্ছা। তোরা ছাড়া আর কেউ করে না। ও না, আমার আগে তোল, তারপরে কইতাছি ওর দাম জানি। হ্যাঁ ও যাবে কে তো হ্যাঁ। ওঠ। যা এখন বাড়িতে যা। যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, তোর যে আমি প্রেমের প্রস্তাব দিছিলাম, এটা তোর মন নাই, এটা নিয়ে ধর কিছু গলি না, এটা কয়ে দিয়ে যাই গিয়া 100টা নিয়ে আসি, আবার খান্না বয়ে রয়েছে তিনজনে। কি কইলি তুই? তোর মতো গাঞ্জুটি আমি আমি প্রেম করবো তোর সাথে? দাও আবার গেছো সেখান থেকে, ধরা দাঁত মাজে না, কি গন্ধ তোর দাঁত দিয়ে, যা বেরো। আবার কই 100 টাকার গোবর কিনে রাখছে, ওগুলো নাকি যায় খাবো। এই বেরো বেরো। কইলাম তো, কইলে তারপরে বেরোই। কম না তোমার হাতে মার খাইতে মজা লাগে। আমার হাতে মার খেতে মজা লাগে তোর? দাঁড়া আর কয়টা না, দিতেছি। না, না, এই দাঁড়া। এই, ঠিকই আছে। আইসে ভাত খাবো, আরে কি গোবর খাই আইছে, এগুলা খাই উল্টা পাল্টা কথা কইতাছে। হ্যাঁ ভালোই, আমার বাপ মা হেলাই, আমার বাপ মা দেখলে আমার মায়েরাই ফেলতো যে ও আমাকে বাড়িতে আইছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, আমি একটা খবর জানার জন্য আসলাম। কি খবর স্যার? আমি গোপন সূত্রে খবর পাইলাম আপনাদের এই এলাকায় নাকি মাদকের খুব আনাগোনা বেশি। স্যার এইটাও আমাদের গ্রামে কিছু পোলাপান খায়, আমিও জানি, তো তেমনটা স্যার ওইভাবে আমি জানি না। এই মাদক, গাঁজা, ইয়াবা, হেরোইন এগুলো একবারে সমাজটারে ধ্বংস করে দিতেছে। জি স্যার। আর শুনলাম
আপনাদের এই এলাকায় নাকি নতুন এক মহিলা আসছে, সে নাকি এইসব ব্যবসা করে, তাকে চিনেন? কি কোন স্যার, মহিলা এইসবের ব্যবসা করে? না স্যার, আমি ওইরকম মহিলা তো কাউকে দেখি না। হায় হায়, পুলিশ, সর্বনাশ! আমার কাছে তো মাল আছে, সর্বনাশে তোরা বলে তো বিপদে যাবো গা। গরুর নামে জয় গুরু আলেক সাই, খাজা মাইদান শ্রী মুর্শিদ দয়াল কুতলি সব সাই, আমি নির্ভয়ে যাই তাই। দয়াল জয় গুরু যাই দিই। আমি ওরকম জানি না স্যার। ওয়ালাইকুম সালাম। এই শোনো। আচ্ছা, তোমাদের এই এলাকায় নতুন একটা মহিলা বাসা ভাড়া নিছে, চিনো তাকে? আমি তো চিনি না স্যার, আমি ঘোরাঘুরি করি না স্যার। আর ওই যে নেশা বেছে, গাঞ্জা, হিরোইন, ইয়াবা। হায় হায়, ওনা কই না স্যার, ওনা খারাপ জিনিস। আমি না চিনি না, আমার যাবার দেন, আমি কাজ বলেছি। ও তাই না? হ্যাঁ। এই দেখি তোমার মুখ চোখে এরকম করে দেখা যাইতেছে কেন? ও স্যার, ঘুমাইছিলাম তো, এই ভাই উড়ে আইলাম, এই কারণে। এটা তো ঘুমের ভাবনা, আমার জন্য কেমন সন্দেহ হইতাছে। এই এদিকে আসো, কাছে আসো। আরে এদিকে আসো। হ্যাঁ? নাই কিছু স্যার, আমি তো ভালো ছেলে স্যার, আপনি না কি করবেন নিচ্ছেন আমারে? এটা কি? এটা তো দাদা। হ্যাঁ? এটা কোন দিকে এলো? হায় হায়, এটা তো আমার কাছে ছিল না। হ্যাঁ, ভাই এটা কোন দিকে এলো? ভাই ভাই আপনি কোনছেন? আমি আমার কাছে তো এটা থাকে না ভাই। ভাই আমি মাদ্রাসায় বলছি না ভাই, হ্যাঁ ভালো বললাম না ভাই, কোনছেন আপনি? স্যারের কোয়ারেন্ট বুঝে। ও মাদ্রাসায় পড়ছো, কিন্তু ছোটকালে পলাইছিল যে মাদ্রাসা থেকে, তারপরে আর তো মাদ্রাসায় যাও নাই স্যার। এই সত্যি করে কও, এটা কোনে পাইছস? স্যার আমি জানি না স্যার। জানোস না? না স্যার, জানোস না? এই এই জানোস না? হ্যাঁ জানোস না? এই চল তোরে থানায় নিয়া হাত ডিগ্রি দিলে তারপরে বাইরবো তুই এটা কোন থেকে কিনছস। মাদক খাও না, নেশা করো, সমাজটা একবার ধ্বংস করে ফেলাইতেছো। আমি জানি না তো। ওই যে এই যে এই যে এই যে এই যে এই হঠাৎ পালাইয়া যাবি কোথায়? একবার যখন আমার নজরে পড়ছস তোরে আমি দৌড়াই ছাড়মু। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমিও যাই, দেখি ওরা ধরতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ জানে এই চিজিরে ধরতে পারে কিনা। এ তো খায়, ধরা তো ঠিক মতো খাইছে। আনছিলাম কাবো নাই, কি রাস্তায় পুলিশে ধরতাম। বাস কি? ও পুলিশে এন থেকে মাল বাইরে নিয়ে গেছে। শালার সেজন্য তোরে পাঠাইলাম, হ্যাঁ, তুই এই কাম করলি। এখন তো মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার মাল লাগবে এখন। মাথা ঠান্ডা করে রাখবো, ওইদিকে জান যাবো না। পুলিশ বুঝছে এখন না আইতাছে না, আর তোর বেড়া আইতাছে না, কইছে আমার মাল লাগবে না এখন। ওইদিকে যাই না আগে। আয় আয়, তুই কোন কি করে দিবি? আয় আমার আয়। আরে পরি, কিরে কেমন আছোস? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তুই কেমন আছোস? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা স্নেহা, একটা জিনিস কি খেয়াল করছোস? আমাকে এলাকায় কিন্তু মাদকের উপদ্রব বেড়ে গেছে। তুই ঠিক কথা বলছোস। এই যে আমাদের বন্ধু দিহান, ও তো নেশার সাথে একদম জড়াইয়া গেছে, গাঁজা টাজা খায়া গাঞ্জট্টি হয়ে গেছে একদম। এখন দিহানের কি অবস্থা? অথচ একটা সময় এই দিহানি আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল। তুই ঠিক বলছিস, নেশার পথে জড়া একদম ধ্বংস হয়ে গেছে। আজকে ওর কি পরিণতি? হ্যাঁ, আজকে আমগো বাড়িতে আইছিল। তোদের বাড়িতে আসছিল, কিন্তু কেন? ভাত খাওয়ার জন্য। আমি দেই নাই। কেন পরি, তুই এই কাজটা কেন করছস? ভাত দিস নাই কেন? দেখ, ও যদি ভালো হইতো তাহলে প্রয়োজনে আমি ভাত রান্না করে ওরে খাওয়াইতাম, কিন্তু ও ভালো না। ও নেশার মাথায় অনেক সময় আবল তাবল কথা বলে। আমার ওরা এখন আর পছন্দ হয় না, ওর প্রতি একটু মায়াও হয় না। এই কারণে আমি ওরা আমার বাসা থেকে তাড়াই দিছি। আচ্ছা পরি, আমরা তো শুধু ওর খারাপ দিকটাই দেখতেছি, জোর নেশার সাথে জড়াই গেছে, কিন্তু এর ভিতর থেকে ওরা কিভাবে বের করা যায় সেটা তো আমরা কোনো ব্যবস্থাই নিতেছি না। দেখ, একটা সময় আমরা তিনজনে সবসময় একসাথে থাকতাম, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। এখনও একটা ভুলের সাথে জড়াই গেছে, এখন আমাদেরও তো একটা দায়িত্ব আছে ওর ওই পথ থেকে বের করে আনার। তুই একটা ভালো কথা বলছিস। এখন ও হয়তো বা হাল ছাইড়া দিছে, নেশার দিকে চলে গেছে, কিন্তু আমরা তোর বন্ধু, আমাদের দায়িত্ব আছে যেইভাবেই হোক ওরে আমরা স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে, শোন,
তাহলে তুই আর আমি কালকে একসাথে দিহানের সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আচ্ছা ঠিক আছে মা, তুমি পেছাল বানো তো তোমার জামাই এরকম নিয়ে যাইতে যামনি। আমার মেলা কাম করে রইছে, রাহি এখন। উফ, হাতের কাম শেষ করে ফেলে। আয় তাদের কি মোবাইল মোবাইল? দেখে তো দামি ফোনই মনে হইতেছে। ও চকচকে আছে সেই। ওই এটা কাম করলে কি হবে, এটা যদি বেশি তাহলে আমাকে মনে করছে সপ্তাহিকের মাল কিনে টেও হয়ে যাবো। আর আমার সে খাবার পাবো না, তাহলে কি কর? সে মেরে দিই। মানে কি এত চিন্তা করে লাভ নাই। তখন এই কে রাখো তোমরা? এই যে আমরা এই কথা আমরা আইতাছি। মোবাইল রাখছিলাম। এই আমার মোবাইল রাখছিলাম, মোবাইল দেখছো নাকি? না চাচা আমরা কে বলেছি বাড়ির উপর থেকে জমরা যাবো তো। আমি বুঝাইলাম ওই ভিতর যাবো, ছোট গাড়ি বাগানে যাবো। আমার তো সন্দেহ হইতাছে, নিশ্চিত তোমরা চুরি করো। তোমরা তোমাকে আমি কিন্তু হাবি যাবি মেলা কিছু শুনি। চাচি কি দেছে কি কর না, আমরা চুরি করবো কি আয়না দিয়ে মোবাইল নাই। এলাকার ভালো বলা, ভদ্র বলা। হ, তোমরাই ভালো বলা, তোমরাই ভদ্র বলা, তাই না? খারাপ তাই শানি না দিলে তোমরা স্বীকার করবে না। আমার মোবাইল কেরা নিছে তাড়াতাড়ি কও। আরে কি কর আমরা? আপনি আমাকে আবার বিপদে ভালো দেন না দেন। কি হইলো? এই কেরা কোনে আছো গো? এই যে চোর আমার আরে মোবাইল কি নিয়ে কয় গেছে, এবার চোর। সরি এই কেরা কোনে আছো? এই যে চোর ধরছি, আমার মোবাইল নিয়ে গেছে, স্বীকার করে না। কেছে এই যে আমার মোবাইল নিয়ে গেছে। ভাই ভাই আমরা কিছু করি না ভাই, ভাই বিশ্বাস করো ভাই। না ভাই আমরা কিছু করি না। শুনেন ভাই আসলে আরে কি এই পাইছি। দে দে দে। হাই হাই, এটা তো আমার মোবাইল। এটা ভাই আমার আমি বোর করি কোন হইছে কিনছি। কেবল কিনে নিয়ে এলাম, নগদ কিনে নিয়ে এলো। এই যে একটা পায়াতে সর দিমু। এটা আমার মোবাইল। হ্যাঁ আমার আরে মোবাইল। এদিকে গান দিচ্ছি, এইদিকে গান দিচ্ছি, মোবাইল চুরি করে গান হ্যাঁ দিচ্ছি। দের ভাই না কি কর হ্যাঁ, না কোন না। আমি দেখছি ওদিন কে। আরে না 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 আমরা কিছু এবার বান্ধ বান্ধ। ভাই আমার দোস্ত আড়ার না পায় সমস্যা। না না না, মোবাইল তুমি চুরি করতে হয়েছে, মোবাইলে যে বাবির মোবাইল এটা। কি ব্যাপার চাচি, এখানে কি হইছে? আরে ওরা এই যে দুই হিরোইন আমার মোবাইল চুরি করছে। কই যে হেরে দেখি, এই দেখি। হ্যাঁ ও দিহান তুইও আছো? আমি কিছু করি নাই। এই যে চুরি করছে তো চোর বুড়া পারাইছি, একটা থাবর তুমি এবার ডানে দেখ, একটা থাবর দিয়ে গোবর গেলাম। ওই তুই নাকি কস? হ্যাঁ তুই তো না চুরি করে গেলি? হ্যাঁ আবার তুই তোমার বাসাস? ওর ছেড়ে দেন, ওর দায়িত্ব আমি নিলাম। উপরে এবার ই করলে থাবড়ে এবার 32টা দাঁত না থালাই দিব। হ চাচি দায়িত্ব ওর কাছে দেন, ওর কাছে দিলে আমার শাস্তি দিবে। হায় রে হায়, এক গাঞ্জুটি আরেক গাঞ্জুটির দায়িত্ব নিতে আছে। আচ্ছা চাচি দেখেন, এবারের মতো ওনাদেরকে ছাইড়া দেন, ঠিক আছে? ওদের দায়িত্ব আমরা নিলাম, ঠিক আছে? এরপরে যদি কোনো কিছু করেন তাহলে আমি আর স্নেহা মিলে সব কিছু দেব। ঠিক আছে দেখুনি। আচ্ছা এন দাঁড়া থাকো, আয়, চলো চল দিহান। এরপরে জানি আর তো করে এলাকায় না দেখি। বাবারে বাবা, তা বলো ভাগ্য ভালো মোবাইলটা পাইছিলাম, সময় মতো না দেখলে তো গাঞ্জুটির এই মোবাইলটা নিয়ে যাইতো গা, আমার সব হারাইতো শেষে মেশা। আচ্ছা এখন আচ্ছা আমাকে নিয়ে তখন অনেক মায়া তাই না রে? কিসের জন্য এই কথা বললি? না মনে হয়েছে আমার সারে নিয়ে এলি। ইস মায়া, এর জন্য মায়া হয়ে গেছে তাই না? আর শোন, তোকে বাসে নিয়ে আসছি, যদি আমরা না বসিতাম তাহলে না পিঠের মধ্যে পড়তো। যখন খাইতাম তখন শিক্ষা হইতো। শোন এখনো কইতাছি, ভালো হয়ে যা। হ্যাঁ চল, হ্যাঁ হ্যাঁ চল। আইছি কিলো ভালো করে কিলো আর হ ভালো লাগবে। আছে কি তোর স্থানে আছে? বাসার টেবিলের নিচে রেখে গেছি। ই কর তাহলে দাঁতে নিয়ে আগে আমি বলে বললাম যা। হ্যাঁ বলে বললাম আচ্ছা গান মুমুন ম্যাডাম, আমার ইলেকশনের মধ্যে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন। আপনি এই এলাকায় নাকি মাদক ব্যবসা চলে বললো, একটা মহিলা নাকি জড়িত আছে। যে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কোনো রকম খবর টবর জানান নাকি? আপনি যে কি কন, কোনো খবর টবর জানলে তো আপনার কাছে আমি আগে দিতাম, আপনি নেতা মানুষ। আর কোনো কাম করলে তো আপনার কাছে অনুমতি নেই। আর ঘটনা হয়েছে কোনো মহিলা টহিলা কেরা আছে, আমি আছি একটু পোলাপান টোলাপান নিয়ে আমি সুদের ব্যবসা করি, এই তো আর কিছু না। সেটাই তোমার জানাই দিলাম, যে কারণ আমি তো এখন মনে করেন জনগণের প্রতিনিধি।
হ্যাঁ আমার কাছে তো ভালোও যাবো মন্দও যাবো। হ্যাঁ। আর এই যে মাদক ব্যবসার ব্যাপারে আমি থানা বা কোর্ট কাছারি আমি সুপারিশ করতে পারবো না, এটা নিম্ন ধরনের ব্যবসা। বুঝতে পারছি আপনি কইতাছেন আমি যদি এই ধরনের ব্যবসা করি, যদি পুলিশের হাতে ধরা খায়, আপনি আমার পিছে টান মারবেন, হ্যাঁ সামনে দিকে আইগাবেন না। না, না, আমি- ওটা আপনি চিন্তাই করেন না, আমার কোনো সমস্যা হবে না, ওই ধরনের ব্যবসা আমি করি না, সমস্যা হবো কে? আপনি একবার টেনশন মুক্ত করে আমার হিন থেকে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, এইটাই আমি জানাই গেলাম। হ্যাঁ। তাহলে এখন আমি চলে যাই, আমার আবার ওই যে সিট কাজীপুর মিটিং আছে, আমি ওখানে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নির্বাচন করে রাখলে আমি পাস করাইছি, অনেক পরিশ্রম করছি। হ্যাঁ এই জন্য তো আপনার কাছে আমি আসছি। বিপদে পড়লে পেস্টান দেন না, একটু সামনে থেকে আইগেন ভালো হইব। যান। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হারামজাদা বেটা, তুই পাস করলে নাকি রে? হ্যাঁ, পাসটা আমিই করাই দিছি। বিপদে পড়লে আমার দিকে আইগাইব না। আর তোর আইগা নাকি আমি টিয়ার পয়সা মানে কয়ে গেছি গে। ম্যাডাম আর শান্তি নাই মাথা ব্যবসা মানে করা হারলাম না। চতুর্দিকে পুলিশের সোর্স ভোবো ভোবো করে আমারে খুঁজতেছে। আমি যে ভণ্ড সাধু গাঁজা বিছা খাই এটা ধরা পড়ে গেছে জানা জানি। সামনে জানা জানি হয়েছে, এই রূপ চেঞ্জ করে আর এক রূপ বানা। হ্যাঁ, পুলিশ তো থাকবোই, বিপদ তো থাকবো, এই বিপদটা জয় করা লাগবো। কই আমার তারা কত বিপদ আহে। এই যে আমার একটা কথা মনে কিসে? আমার না কেউ দিতেছে না, আমার 100 টাকা দেন। হ্যাঁ, আমার পুলিশের বয়ে একটা ডিলারের কাছে দিতে গেছি, একটাও দেয় না। আপনি খালি বাকি আছেন, আমার 100 টাকা দেন। ই কর, ওই টেহা দে আগে, মাল দিতাছি। মালের গোড়াউন এই যে 100। দাঁড়া, মাল বাই করে নে। 100 টাকার মাল কোনটা দেয়া লাগবো তোমার? বুদ্ধি মাল কনে কনে ফোন দি সেই হয় না। ধর, কাস্টমার নিয়ে হি। হ্যান্ডস আপ। এই তো দেই দেই দি, এই তো হাতে নাতে পাইছি। এই মালের জন্য আমি অনেক দিন ধরে ঘুরতাছি, কিন্তু তোরে আমি ধরতে পারতাছি না। এখন এই! তার মানে তিহান তুই হাসাবাসা পুলিশে ধরাই দিলে পরে? দেখেন, আমার কিছু করার নাই, আমি ভালো হয়ে গেছি। আসলে হয়েছে কি, আমি চাই না যে আমার মতো সবাই বঙ্গ হয়ে যায়। আমি এর নেশা কইরা এই মাদকে জড়ে তো আমার বাপ্পা আমার হাত আস্তে আস্তে হারাইতেছি। কদিন পরে আমি এমনি ক্যান্সার হয়ে মরে যাবো। তাই আমি চাইতেছি না আমার মতো এই দশা কারো হোক। আর আপনাদের মতো কিছু লোক এরকমই করে। আর আপনাদের মতো কিছু লোকের জন্যই এই সমাজটা এখন ভালো হইতে পারতেছে না। আপনারা পোলাপানের হাতে এইসব মাদক তুলে দিতে আছেন। তোরা দেশের শত্রু, জাতির শত্রু। তোরাই মাদক বিক্রি করিয়া দেশের যুব সমাজকে ধ্বংস করে দিতেছ। এইবার যদি জেলে ঢুকাই না, সারা জীবন আর বাইরে যেতে পারবি না। ধ্যান, তোমাকে অনেক ধন্যবাদ। আর স্নেহাপুরি, তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা যদি আমাকে সঠিক সময় সঠিক খবর না দিতা, তাহলে ওর মতো একটা মাদক ব্যবসায়ীরে আমি এত সহজে ধরতে পারতাম না। আরে না না, আপনি এইভাবে বলছেন কেন? এটা তো আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। আমরা শুধু আমাদের কর্তব্য পালন করছি। কাজটা তুই মোটেই ভালো করলি না। চল। তোর খবর খারাপ আছে। আমি যদি একবার সারা পাই। শুনেন, আপনাদেরও কিছু কথা কই। আসলে দেখেন, এই মাদক হলো সমাজের জন্য খারাপ একটা জিনিস। এই সমাজের ছোট থেকে বড় এখন সবাই মাদক সেবন করে। মাদক বিক্রি কিংবা সেবন দুইটাই অপরাধ, দুইটাই সমাজের চোখে খারাপ। আর যে মাদক বিক্রি করতেছে সে হয়তো বা ভাবতেছে আমি তো মাদক খাচ্ছি না, আমি বিক্রি করার সমস্যা কি। একটা সময় দেখবেন যারা মাদক বিক্রি করতেছেন তাদের সন্তানও মাদক সেবন করতেছে। অতএব মাদক থেকে দূরে থাকুন আর মাদককে না বলুন।